আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের জীবনযাত্রার মানকে কেন উন্নত করতে পারিনি? এর কারণটা কি? এর কারণ একটাই, যে আসলে আমরা আমাদের নিজেদেরকে সবসময়ের জন্য স্বার্থপর এবং লোভিত হিসেবেই প্রমাণ করতে পেরেছি। কখনোই নিজেদেরকে কোনো কিছু ত্যাগ করে যে সামনের দিকে অগ্রসর হতে হবে, এমন চিন্তা ভাবনা আমাদের মাথায় কখনো আসেনি। যার কারণেই আমরা সবসময়ের জন্য আমাদের স্বার্থকে আগে দেখেছি। কিন্তু ভাই, একটা কথা তো চিরসত্য, আমি আপনি যে কে না হই, এটা স্বীকার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমরা যদি এই চিন্তা মাথার মধ্যে আনি যে আমাদেরকে তো মরতে হবে, অবশ্যই পৃথিবীর মায়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, এই চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কখনোই আমাদের দ্বারা কোনো অসঙ্গতি কাজ সংগঠিত হওয়ার কোনো সুযোগ নেই। চলুন আমরা এই প্রতিজ্ঞায় একসাথে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের অবশ্যই ইহকাল ত্যাগ করতে হবে। সুতরাং সেই ইহকাল ত্যাগ করে পরকালে যেন আমরা শান্তিতে থাকতে পারি, এমন কাজগুলোই সমাজের বুকে প্রতিষ্ঠিত করব এবং সকল অসঙ্গতিকে আমরা সমাধান করে সঙ্গত জীবনযাত্রাকে আমরা আরও উন্নত থেকে উন্নতর করব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতে আলম নবী নূরে মুজাসসাম,